নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করায় প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি আশাহত হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত সমস্যা তৈরি হবে। এদিকে বিকেলে আরেক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে সকলকে দাঁড়ানোর আহ্বান জানান। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বিগত সময়ের আন্দোলনগুলোতে ক্ষতিগ্রস্তদের নানান সাহায্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াতে বিএনপি গঠিত প্ল্যাটফর্ম আমরা বিএনপি পরিবার সোমবার বিকেলে প্রেস ক্লাবে গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে এই সংগঠনের হুইল চেয়ার বিতরণ আয়োজনে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক ক্ষেত্রে অরাজনৈতিক কর্মী কিন্তু দেশপ্রেমিক মানুষ, বহু মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জানান বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ আল জাজিরায় দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানান। পরামর্শদিক সংস্কারে কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, কেন তিনি এত লম্বা সময়ের কথা বলছেন? সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় মাস্টার প্ল্যান আছেন কিনা এইটা এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে। এর আগে দুপুরে প্রেস ক্লাবে মৌলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি অবশ্যই সংস্কার চায়, তবে সেটা যৌক্তিক সময় হতে হবে। আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। অবশ্যই সংস্কার চাই, আমরা আগে বলেছি, এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। বিএনপি 15 বছর আন্দোলন করলেও আওয়ামী সরকার পতনে শিক্ষার্থীদের কৃতিত্ব দেন মির্জা ফখরুল। তাই ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না বলেও নির্দেশনা দেন তিনি। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এটা নির্বাচিত সরকার নয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।